12টা মানুষ যখন চিরঘুমে তখন ঘুম ভাঙল কলকাতা পুরসভার। গার্ডেন রিচ কাণ্ডে 7 দিনের মাথায় এবার অনুসন্ধান কমিটি গড়ল কলকাতা পুরসভা। 12টা মানুষের মৃত্যুর পর যে কমিটি এখন খুঁজবে গার্ডেন রিচে কিভাবে এই বিপর্যয় ঘটল। রবিবারের রাত প্রাণ কেড়েছে 12 জন নিরীহ মানুষের। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এতগুলো মৃত্যুর দায় কার? এই প্রশ্নে মেয়র বরাবর স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন, সব জানিয়ে দিয়েছেন দায় বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের। না, কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, পুর কমিশনারের নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটি কি দেখবে? খোদ মেয়র যেখানে বলছেন বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা দায়ী, তখন কি তদন্ত করে এই কমিটি অন্য কথা বলতে পারবে? নিরপেক্ষ তদন্ত কি আদৌ সম্ভব? এই রাজ্যে সেটাই পরম্পরা। কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী আগেই তদন্তের রায় ঘোষণা করে দেন, তারপর তদন্ত শুরু হয়। তদন্তের মাপকাঠি কি সেটাই বলে দেন। ছোট্ট ঘটনা, তা ফিরহাদ হাকিম সেই পথই অনুসরণ করেছেন। কোন ইঞ্জিনিয়ার, কোন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘাড়ে কটা মাথা আছে? কাউন্সিলর চাইছে, মেয়র চাইছে যেখানে বাড়ি তৈরি করতে। প্রাণের ভয় আছে তো, প্রত্যেকেরই পরিবার পরিজন আছে তো। ভীত সন্ত্রস্ত চাকরি বাঁচানোর জন্য বাবুদের কথা মতো চলে। মেয়র তো ইতিমধ্যে বলে দিয়েছে যে কাউন্সিলরের কোনো দোষ নেই, দোষ অন্যদের। ফলে এসব লোক দেখানো তদন্ত এর কোনো মানে হবে না। ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, অবিলম্বে কাউন্সিলর, এমএলএ এবং এমপিকে গ্রেপ্তার করা উচিত। সরকারের পুলিশ মন্ত্রীর সেই দম আছে কিনা আমি জানি না। তারা মানুষের খুনের জন্য যারা দায়ী তাদেরকে অপরাধী করতে পারে না, কেননা অপরাধীরা তৃণমূলের নেতা। গার্ডেন রিচের ক্ষেত্রে বারবার অভিযোগ উঠেছে জলাশয় বুঝিয়ে বেআইনি নির্মাণের। গার্ডেন রিচ কাণ্ডের তদন্তে পুর কমিশনারের নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটিতে পুরসভার যুগ্ম কমিশনার, ডিজি সিভিল, পরিবেশ বিভাগের ডিজি, চিফ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার, বিএলআরও, কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের একজন করে প্রতিনিধি থাকলেও তালিকায় নেই বিল্ডিং বিভাগের কেউ। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ইতিমধ্যেই একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কলকাতা পুরসভা। বদলিও করা হয়েছে 4 জনকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুর কমিশনারের নির্দেশে গঠিত কমিটি দেখবে কি ধরনের জমির ওপর বহুতলটি নির্মাণ হচ্ছিল, বিল্ডিং এর প্ল্যান কে স্যাংশন করেছিল, কি ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছিল, বিদ্যুৎ সংযোগ কিভাবে পেল, পুরসভার কোনো অফিসারদের কোনো গাফিলতি ছিল কিনা। পুরো কমিশনার কি তৃণমূলের? আমরা জানি, মানে নির্বাচন আধিকারিকদের বিজেপির তারা রাজনৈতিক কর্মকর্তা বানিয়ে ফেলার চেষ্টা করছেন, কিন্তু পুরসভার আধিকারিককে তৃণমূল সেই জায়গায় করবে না। কারণ পুরসভার আধিকারিক মানে নিরপেক্ষতার সাথে কাজ করবেন। নতুন এসছেন তিনি, পুরো কমিশনার ধবল জৈন। আমরা আশা রাখি উনি নিশ্চিতভাবে স্বচ্ছতার সাথে কাজ করবেন এবং যেই দোষী থাকুক। দেখুন, একটা ঘটনা ঘটেছে, এই মৃত্যু দুঃখজনক। এই রেসপন্সিবিলিটি কালেকটিভ রেসপন্সিবিলিটি, নৈতিক দায় সবাইকে নিতে হবে। কিন্তু তার সাথে সাথে এই কমিটি তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। সব থেকে বড় অপরাধীর নাম কলকাতার বুকে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে, এই ফিরহাদ হাকিম এবং তার সাঙ্গ পাঙ্গদের কলকাতাকে লুট করতে গিয়ে আজ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কটা ইঞ্জিনিয়ারের ঘাড়ে দোষ ফেলানোর চেষ্টা করা হচ্ছে। ইঞ্জিনিয়ার কি করবে? যদি মেয়র বলে ইঞ্জিনিয়ার তুমি এটা করতে হবে, ইঞ্জিনিয়ার কি করবে? উদরপিণ্ডি বুধের ঘাড়ে চাপিয়ে এই সমস্ত লুটেরাদের বাঁচানোর চেষ্টা করছে আজকের প্রশাসন এবং আজকের সরকার। 7 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।